আমার সাথে রয়েছে ছোট ভাই মাসুম। মাসুম এখন খুব ছোট, তবু আমাদের সাথে খেলছে। এখন যদি এরকম খেলে আমাদের সাথে খেলে তো বড় হয়ে কী হবে ওটা আমি ভাবছি। মাসুম, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আজকে ধুলিয়ান ক্রিকেট একাডেমির পক্ষ থেকে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটির নাম বিজয় গুপ্তা ট্রফি। তো আজকে আমরা সেখানে টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। আমরা ফার্স্ট যে লিগ ম্যাচ হয় সেটা জিতেছি। আজকে আরেকটি লিগ ম্যাচ আছে। তো আজকে আমরা রোজা রেখেছি, রোজা রেখে আজকে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। কারণ রোজা রেখে সেভাবে টুর্নামেন্ট খেলি না, এমনি লোকাল টুর্নামেন্ট যেগুলো শর্ট বাউন্ডারি ক্রিকেট হয় সেগুলো বিকেল টাইমে একটু প্র্যাকটিসের মাধ্যমে আমরা চালিয়ে যাই, কিন্তু টুর্নামেন্ট খেলতে খুব কম যাই। তো আজকে টুর্নামেন্ট রয়েছে, ইনশাল্লাহ আমরা ভালো পারফর্ম দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই দেখো আর লাইক শেয়ার করো, কারণ আজকে আমরা রমজান মাস চলছে, রোজা রেখে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলছি। ভাই অনেক মেহনত কষ্ট লাগে, তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। এখন বাড়ি থেকে বেরিয়ে বললাম, আজকে টেম্পারেচারটা মোটামুটি তাপমাত্রা রয়েছে। এটা আমাদের গ্রাম তারবাগান। এখান থেকে গাজীনগর, মহাদেবনগর, আকুড়া 3 থেকে 4টি গ্রাম পার হয়ে যেতে হয় মাডাং। আমাদের গ্রাম থেকে 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূর রয়েছে এই মাডাং। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফিডার ক্যানেলে অবস্থিত এই মাঠটি, যেখানে আমরা ডিউস বলে খেলব। এটাই সে গ্রাউন্ড যেখানে খেলা শুরু হবে। চারদিকে ঘাসে ভরা এই গ্রাউন্ডটি। আজকে গ্রাউন্ডে ভালোই বাতাস বইছে। এতটা বাতাস থাকায় ব্ল্যাক স্ক্রিনটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে রোজার দিন 35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা রোদ রয়েছে। ম্যাচের আগে ওয়ার্ম আপ চলছে। প্র্যাকটিস করলে ম্যাচের আই কন্ট্যাক্টটা ভালোই হয়। দেখো আমার সাথে রয়েছে ছোট ভাই মাসুম। মাসুম এখন খুব ছোট, তবু আমাদের সাথে খেলছে। এখন যদি এরকম খেলে আমাদের সাথে খেলে তো বড় হয়ে কী হবে ওটা আমি ভাবছি। মাসুম, পুরো নাম কি তোমার? মাসুম ইসলাম। তোমার বাড়ি কোথায় বলে দাও একবার। সবকে হাই করে দাও আমাদের ফেসবুক ফলোয়ার্সকে। হ্যাঁ মাসুম ভাই, তোমার এজ কত বলো? 11 বছর বয়স। আমাদের অপোনেন্ট টিমে রয়েছে রেমোদা, ক্যাপ্টেন অফ টিমের নাম কি জানি না, ক্যাপ্টেন না প্লেয়ার। আমার টিমে রয়েছে রাজ মিশ্রা। এর আগের ম্যাচটা খেলেনি, এবার প্রথম খেলতে আসছে। রাজ মিশ্রা কেমন পারফর্ম থাকে দেখবো কেমন কি চলছে, টিমের মোমেন্টাম সেই হিসেবে বল করতে হবে। আমি জানি ভালো, অবশ্যই ভালো দিবা পারফর্ম, আমার দীর্ঘ বিশ্বাস। আমার সাথে আমার স্কোয়াডে রয়েছে বিলাস, আনিস, রূপঙ্কর, আয়ুষ। সবাই আমার সাথে রয়েছে, সব ভালো প্লেয়ার, এখন সব ইয়ং রয়েছে। এখন এরা ভালো পারফর্ম দেওয়ার চেষ্টা করবে। আমাদের টিম টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের টিম থেকে ওপেনিং শুরুয়াত করছে অনিমেষ এবং সৌরভ। আমাদের অপোনেন্ট টিমের প্লেয়ার অনেক স্ট্রং রয়েছে, যেমন রেমো, পিতাব, অনুপম, আরও অন্যান্য ভালো প্লেয়ার রয়েছে তাদের টিমে। প্রথম আবার শুরু করছে অনুপম এবং একটি দারুণ বল, ডট বল। তারপরের বল একটি দারুণ শট দেখতে পেলাম অনিমেষের হাত থেকে। ওভারের চতুর্থ বল এবং একটি দারুণ এফার্ট দেখতে পেলাম অনুপমের হাত থেকে। আরেকটি সুন্দর চার দেখতে পেলাম অনিমেষের কাছ থেকে। পরের ওভার নিয়ে গেল রেমো এবং প্রথম বলেই একটি দারুণ আপিল, হ্যাঁ, এবং সৌরভের যে বিধ্বংসী ইনিংস খেলেছিল এর আগের ম্যাচে, সেই বিধ্বংসী ইনিংসটা এবার দেখতে পেলাম না, তাকে শূন্য হাতে ফেরত হতো। পরের ব্যাটসম্যান আয়ুষ। অনিমেষ এবং আয়ুষের পার্টনারশিপ বিরোধী টিমের প্লেয়ারকে মুশকিলে ফেলে দিচ্ছিল একের পর এক। তাদের পার্টনারশিপ সিঙ্গেল নিয়ে, ডাবল রান নিয়ে, চৌকা থেকে শুরু করে সব ধরনের শট দেখতে পেয়েছিলাম তাদের ব্যাট থেকে। একের পর এক ভালো শটের খেলার মাধ্যমে তারা টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। একটি দারুণ ফুল শট, কাভার ড্রাইভ, সব রকমের শট দেখতে পেয়েছিলাম তাদের ব্যাট থেকে। এবং আরেক ফ্লিক শট, ফ্লিক মানেই তো মজা। রেমোদা বল করছে, বলটি অনিমেষ মারল এবং আউটফিল্ডে একটি ভালো ফিল্ডিং দেখতে পেলাম বিরোধী টিমের কাছ থেকে, এবং এটি ডাবল রান। বল করছে পিতাব অ্যান্ড ফ্লিক, বলটি সরাসরি চলে গেল ফিল্ডিংয়ের হাতে এবং ফিল্ডিং মিস। দেখা যায় বলটিকে ধরতে পারে কিনা।
হ্যাঁ সুযোগ, হ্যাঁ বলটি ধরে নিচ্ছে, আবার বল করছে পিতপ, একটি ক্যাচ হওয়ার সম্ভাবনা দেখা যায়, ক্যাচ হতে পারে কিনা, ফিল্ডিং মিস, একটি বড় অপরচুনিটি মিস করলো ফিল্ডিং। জিতবি তো, তুই ম্যাচে জিতবি কিনা ভারতের টেনশন লিস না। বলবে একবার করে গেল, ভাত খেলাম ওই লেগেই গাড়টা কেটে ওই জন্য তো পরে বোলিং করবো না, রোডটা কমবে। আর ফিল্ডিং না হবে, ঠিক আছে ভালো ফার্স্টে পেতে গেছিল। স্পিন মার ভাই, বয় আমার বলার বল করতে প্রস্তুত, একটি কাট শট এবং গ্যাপের শটটি 4 রান। আমার বলার বল করতে প্রস্তুত এবং একটি বাই, বলটি খারাপ থাকার কারণে বাই পেল আমাদের টিম। স্পিনের বল, ফুল টস এবং একটি আবার 4 রান। ও হেলিকপ্টার শট এবং ছক্কা, দারুণ একটি শট দেখতে পেলাম। একটি ফুল টস বল সামনের দিকে চালিয়েছে এবং ক্যাচ মিস, রান। ও ভাই সাহ, থ্রো নন স্ট্রাইকে একটি ভালো থ্রো এবং রান আউট। 49 রানে ফেরত করে আসতে হলো আয়ুষকে। আমাদের মাত্র 2টি উইকেট পড়েছে। সেঞ্চুরি সেঞ্চুরি অনিমেষের বিধ্বংসী ইনিংস, তার ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পেলাম, তার ব্যক্তিগত রান 100। শান্তনু বলে 103-এর মাথায় খেলছে অনিমেষ এবং লাস্ট বল এই ইনিংসের একটি সুন্দর শট। 169 রানের টার্গেট থাকলো তাদের টিমকে। মাসুম রোজা রয়েছে, তবুও সে খেলতে এসছে তার টিমকে জেতাবার জন্য। কি একটা সুন্দর মুহূর্ত। বিরোধী টিম ইয়েলো লায়ন্সকে জিততে হলে 16 ওভারে 169 রানের প্রয়োজন। প্রথম ওভার শুরুয়াত করছে সৌরভ এবং একটি দারুণ শট দেখতে পেলাম রেমোর ব্যাট থেকে। হোয়াট আ শট! পরের বল হাওয়াতে বলটি, কিন্তু 4 রান, একটি ভালো চার। তার পরের বল এবং একটি পেস এর পরিবর্তন করলো সৌরভ। শট এবং হাওয়াতে বলটি ক্যাচ হওয়ার সম্ভব না, কিন্তু ক্যাচ ড্রপ। পরের বল ডট বল। পরের আবার নিয়ে এলো রাজ মিশ্রা। ফুল টস বল এবং ফ্লিক, হোয়াট আ ফ্লিক, 4 রান। প্রথম থেকে ব্যাট চালিয়ে যাচ্ছে রেমো, তার সঙ্গে সঙ্গে আর একটি 4। তার পরের বল দেখা যাক কি হয়, বলটি আবারও চালিয়েছে এবং ছক্কা। পরের বলটি ঠিকমতো কারেক্ট না হওয়ায় সরাসরি মাসুমের হাতে। রেমো একের পর এক ভালো শট খেলে যাচ্ছিল এবং পরের বল আউট, রেমো দা আউট। ডট বল, আবার একটি ডট বল এবং পরের বল সরাসরি বলারের হাতে, গন। পরে ব্যাটসম্যান প্রীতম, ও মাই গড, হোয়াট আ কভার ড্রাইভ, দারুণ একটি কভার ড্রাইভ দেখতে পেলাম প্রীতমের কাছ থেকে, মনে হলো বিরাট কোহলি শটটি মেরেছে। তারপরে বল অনিমেষ রেডি, দেখা যায় প্রীতম কি করতে পারে। একটি বাম্পস বল, স্লোয়ার বাম্পস, কিন্তু সেটি পরাস্ত হলো প্রীতম। তারপরের বল একটি এজ এবং 4 রান। ওফ, কি একটি বাম্পসার বল, মজা আ গয়া। এলপিডব্লিউর আপিল আউট।